আরেকবার স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের নয়, এই উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্ত করেছি। আমাদের আকাবিররা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছে, ফাঁসিতে তুলেছে, কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করে নাই। তোমরা যদি আবার বাংলাদেশ দখল করতে চাও, এই দেশের আলেম উলামা তৌহিদি জনতা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু মাথা নত করবে না। উত্তরাধিকার সূত্রে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহ বেইনসাফ করেছেন। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এই জন্য নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। আমি তো মনে করি যারা আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক তাদেরকে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, এই জ্ঞান দিয়ে আল্লাহ পাকের আইনের উপরে নিজেরা নতুন করে আইন তৈরি করতে যারা যায়, একটারও তার ঠিক নাই, সব সিরা। ঠিক না বেটি? ঠিক। এই নাস্তিক্যবাদী শক্তি তারা বলল আল্লাহ বেইনসাফ করেছে। আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে, এদের জ্ঞানও নাই। এই বুদ্ধিজীবীগুলো নিজেরা বুদ্ধি বিক্রি করে চলে, নিজেরা এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে, যারা ক্ষমতায় থাকে তাদের চরিত্র নষ্ট করে। আল্লাহ কিভাবে বেইনসাফ করলেন দেখেন। আমাদের দেশে আমরা আপনারা যারা আছি, আমাদের বাপের সম্পত্তিতে মেয়েদের 1 ভাগ, আল্লাহর বিধান ছেলেদের 2 ভাগ। আল্লাহ 1 ভাগ মেয়েদের দিলেন, ছেলেদের 2 ভাগ দিলেন কেন? আপনারা বলেন, মেয়ে দুনিয়াতে জন্ম লাভ করার পর বিবাহ শাদী দেওয়া পর্যন্ত মেয়ের যাবতীয় ভরণ পোষণের খরচের দায়িত্ব কার? বাবার। মেয়ে বিবাহ দেওয়ার পর স্বামীর ঘরে যখন চলে যাবে, তার সমস্ত ভরণ পোষণ খরচের দায়িত্ব কার? স্বামী। স্বামী যদি মারা যায়, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব সন্তান থাকলে সন্তানের। ঠিক না ঠিক? এখানে মেয়ের খরচের কোনো খাত আছে? কিন্তু ছেলে দুনিয়াতে আসার পর বালেগ হওয়া পর্যন্ত তার খরচের দায়িত্ব হলো বাবার। সে যখন বালেগ হয়ে যাবে, বিবাহ শাদী করবে, তার খরচের দায়িত্ব নিজের। বিবাহ শাদী করার পরে ছেলে মেয়ে স্ত্রীর খরচের দায়িত্ব কার? ছেলে। কার? ছেলে। মা বাবা যদি মারা যায়, বাবা মারা গেলে মায়ের ভরণ পোষণের দায়িত্ব কার? যদি বাবার সম্পত্তি না থাকে, বাবার যদি সম্পত্তি না থাকে, জীবিত থাকে, তার ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে। আত্মীয় স্বজন ভাই বোনের সেলারেহমি করার দায়িত্ব কার? তো ছেলের খরচের হাত কয়টা? বাঘ কয়টা? বাঘ কয়টা? 2টা। 2টা। মেয়ের খরচের কাজ কয়টা? একটাও নেই। বাঘ কয়টা? একটা। 1 ভাগ পাওয়ার পরে কোনো খরচ নাই, এটা খরচ হলো না, জমা থাকলো? জমা থাকলো। জমা থাকলো। আর ছেলের খরচের হাত হলো 4টা, কিন্তু খরচের জমা তার ভাগ কয়টা? 2টা। তো জমা থাকলো না খরচ হলো? খরচ হলো। ছেলে 4টা খরচের খাত, এরপরে সে বাদ পাইল 2টা। মেয়ের একটা খরচের খাত নাই, বাদ পাইল 1টা। আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? ইনসাফ করছে। তো যেই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা কোরআনের বিরুদ্ধে নারীর অধিকার, সমান অধিকারের নামে আইন করার জন্য পার্লামেন্টে বিল উত্থাপন করেছিল, জাতিসংঘের সিরুসনদের আলোকে বাংলাদেশটাকে নাস্তিক্যবাদী আইন পাস করে এদেশকে নাস্তিক্যবাদী রাষ্ট্র কায়েম করার চক্রান্ত করেছিল, তাদেরকে বলতে চাই, তারা এদেশে ইসলাম নির্মূল করার, কোরআনের বিরুদ্ধে আইন করার চক্রান্ত করেছে। আল্লাহর সহ্য হয়ে নেই, এই জন্য জবাবভাবে পতন হয়েছে। ঠিক। দেখেন আল্লাহ বিচার কেমনে করে, বুদ্ধি দিল আল্লাহ। এরা আইন করে, যিনি পালাই গেছেন তো ছিলেন তো? জি। উনি বলেছিল আমি পালাই না, আমি অমুকের কন্যা, কিন্তু এমন পালাইছেন পরনের কাপড়টা ছাড়া কিছু দিয়েও যেতে পারে না। ঠিক। তিনি আইন করলেন। রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে ছবি এবং কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তিনি আইন করলেন বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাপ বেটি, উনি এবং ওনার বাপের ছবি টাঙাইতে হবে। কত দুর্ভাগ্য আমাদের। এটা হলো কওমি মাদ্রাসা। আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আছে না? রাসূলের নির্দেশ হলো ছবি না টাঙানো।
ছবি টাঙানো হালাল না হারাম? হারাম। এই আলিয়া মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। আমাদের অনেক আকাবেরিন আলিয়া মাদ্রাসায় খেদমত করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, জলিলুল কদর খলিফা ইসহাক বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস ছিলেন। হানাফি মাযহাবের মুতাল্লিল কিতাব ইলাউস সুনানের লেখক আল্লামা জুফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তানে ঢাকার ভিক্টোরিয়া পার্কে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, সেই জুফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। আল্লামা শব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন, ওনার সাহেব দাদা আল্লামা কমর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস ছিলেন। সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি 32 বছর ঢাকা আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন ছিলেন। এই আলিয়া মাদ্রাসাগুলো থেকে অনেক আলেম, মুহাদ্দিস, মুফাসসির, দাঈ ইলাল্লাহ বের হয়েছে। কিন্তু এই আলিয়া মাদ্রাসাগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারের বেতনমুক্ত কর্মচারী আলিয়া মাদ্রাসার শিক্ষকরা হওয়ার কারণে আল্লাহর নবীর নির্দেশের বিরুদ্ধে ছবি টাঙানোর একটা হারাম আইন জারি করে বাংলাদেশের তৎকালীন জালেম ফ্যাসিস্টরা সমস্ত অফিস আদালতে, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বাপ বেটির ছবি টাঙ্গাইতে বাধ্য করেছেন। আমরা দেখলাম আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবদের মাথার উপরে যেখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়ানো হয়, যেখানে তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ পড়ানো হয়, সেই মুহাদ্দিস মুফাসসিরদের মাথার উপরে বাপ বেটির ছবি। তারা প্রতিবাদ করতে পারলো না কেন? সরকারের বেতনভুক্ত কর্মচারী, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে এইরকম একটি হারাম আইন বাস্তবায়ন করতে পারে নাই, সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবী রাহমাতুল্লাহি আলাইহি উসুল হাসপাতালের মাধ্যমে যে নীতিমালা তৈরি করেছেন, এর ভিতরে একটি নীতিমালা হলো সরকার কি শিক্ষক মুসলিম আলেম হতে হয়, সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ হইতে পারে। এই জন্য বলতে চাই, হযরত কাসিম নানুতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ইলহামি উসুলের মাধ্যমে কওমি মাদ্রাসা চলে, যার কারণে কওমি মাদ্রাসাগুলোতে সরকারের এই আইন বাস্তবায়ন করা শুরু হয় নাই। এরপরে তিনি আইন করলেন, ওনার বাবা দেশের রাষ্ট্রপতি, উনি আইন করলেন ওনার বাবাকে এই জাতির বাবা বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরো জোরে করে গান। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ মুসলিম জাতির জন্য ইব্রাহিমকে আমাদের বাবা বানিয়ে দিলেন, আর উনি আইন করলেন ওনার বাবাকে এই বিশাল মুসলিম ভূখণ্ডের জাতির বাবা। নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের সাথে মিল থাকলো না সাংঘর্ষিক হলো? সাংঘর্ষিক। তো আল্লাহর আইনের বিরুদ্ধে যিনি আইন করে নিজের বাবাকে জাতির বাবা বানাতে চায়, আল্লাহর কি বরদাস্ত হবে? জি না। আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা হতে পারেন না, হয়তো জোতার বাবা হইতে পারে। ঠিক। কি প্রমাণ? 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে সেনা প্রধান, ওলামা ইকরাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন, আমরাও গেলাম। ওখান থেকে বের হয়ে যখন বঙ্গভবনের দিকে যাই, তখন দেখি বিজয় সরণিতে লাখ লাখ মানুষ জাতির বাবার মূর্তি ঘিরে রাখছে। উনি ক্ষমতায় থাকতে সারা বাংলাদেশের 10,000 মূর্তি স্থাপন করেছেন। 4,500 কোটি টাকা আমার আপনার পকেটের পয়সা থেকে এই খরচ করা হয়েছে। দেশের দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ মানুষের ট্যাক্সের পয়সায়
তোনার বাবার মূর্তি স্থাপন করবে, এটা কি আল্লাহ সহ্য করবেন? জি না। উনি ওনার বাবার মূর্তি স্থাপন করেছেন সারা বাংলাদেশের 10,000। আল্লাহর ইচ্ছা হলো হযরত মাওলানা মুফতি সাখাওয়াত সাহেব, আমি দেশের বড় বড় উলামা ইকরাম, মাওলানা মামুনুল হক সাহেব সহ 2100 আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে একমাত্র কারণ ওনার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে। ঠিক। আমরা করেছি একটা মাত্র মূর্তির বিরোধিতা। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবেন না। আমরা জেলে চলে গেছি। জেল থেকে বের হওয়ার পর বেশি দিন হয় নাই, কয়েক মাসের পরে 5 তারিখ যখন 5ই আগস্ট দেশে বিপ্লব হলো, ওই দিন দেখি বিজয় সরণিতে লাখ লাখ মানুষ ওনার বাবার মূর্তি ঘিরে রাখছে। মূর্তি ঘিরে রাখার পর আমাদের গাড়ি যখন কাছে আসে দেখি যে বিশাল বড় বড় মোটা মোটা রশি জাতির বাবার গলায় বেঁধে টানাটানি শুরু করছে। কয়েক মিনিট পরে দেখি বিশাল হাতুড়ি দিয়ে, বড় বড় হাতুড়ি দিয়ে যুবকরা জাতির বাবার গায়ে মারা শুরু করছে। ইসলামাবাদী। এরপরে দেখলাম এক ছোট বাচ্চা জাতির বাবার মাথার উপর উঠে টপ টপ পেশাব করা শুরু করছে। ইসলামাবাদী। আরো আশ্চর্যের বিষয় হলো বেশ কয়েকজন যুবক একত্রিত হয়ে এক বিশাল জোতার মারা এনে জাতির বাবার গলায় পরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জাতির বাবা না জোতার বাবা? বিচার করলো কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। বেইজ্জত করনেওয়ালা কে? তো তাকে বেইজ্জত আমরা করেছি না তোমরা করেছো? আইন করে জাতির বাবা বানাতে চাইলা, আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা না জোতার বাবা হবেন। এই 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 কাজটা এদেশের জনগণকে দিয়ে কে করাইলো? বিচার আসেনি। এখন উনি দেশ থেকে চলে গেছেন। উনি বলেন নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন শরীফ পড়াশোনার কাজও শুরু করতেন না। তো একজন ইমানদার তো একজন ইমানদারের কাছে যায়, উনি গেছেন এক মালাউনের কাছে। ঠিক। ওখান থেকে বসে বসে আমাদেরকে বিলকি মারে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে। দেশটা, এদেশের মুসলমানরা রক্ত দিয়ে নতুনভাবে দেশটা স্বাধীন করেছে। হাজার হাজার আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে। ছাত্র জনতার শাহাদাতের রক্তের বিনিময়ে এই দেশ নতুনভাবে আবাদ হয়েছে। শাপলা চত্বরে এদেশের নবীর আশেকরা রক্ত দিয়েছেন। 2021 সালে হানাদারিতে ব্রাহ্মণবাড়িয়ে আমাদের বাইরে রক্ত দিয়েছেন। বিডিআররা দেশের জন্য রক্ত দিয়েছেন। এই রক্তের সাথে যারা গাদ্দারি করবে তাদের সাথে কোনো ধরনের আপোষ হতে পারে না। তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, উনিও জেলে ছিলাম, আমরাও জেলে ছিলাম। কোন অপরাধে জেলে গেছি? আমাদের কোনো অপরাধ ছিল না। এটা মনে রাখতে হবে, বিনা কারণে আলেমদের হাতে হাত করা পড়ানো হয়েছে, পায়ে ডান্ডা বেড়ে পড়ানো হয়েছে, কোমরে গরু বাঁধার মতো রশি দিয়ে বেঁধে টেনে হেসে আদালতে কারাগার থেকে কারাগারে নেওয়া হয়েছে। ঠিক। বেশি দিন দূরে নয়, তোমাদের গলায় শুধু রশি নয়, ফাঁসির রশি ঝুলবে। ঠিক। যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যাকারীদেরকে বাংলাদেশে বিচারের আগে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। ঠিক। ওখান থেকে বসে বসে বিলকি মার, আমাদেরকে ভয় লাগাও। দিল্লি তো মুসলমানরা 800 বছর শাসন করেছে। এখন যদি দিল্লি বাংলাদেশ গ্রাস করার চক্রান্ত করো, স্পষ্ট ভাষায় বলি, আল্লামা ইকবাল বলেছেন, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা। বলেন, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে সারা জাহাঁ হামারা। ঠিক। তোমরা মনে করছো বাংলাদেশ তোমাদের প্রেতাত্মা, তোমাদের এই এজেন্ট, তোমাদের এই কালনাগিনী, তোমাদের প্রতিনিধি চলে গেছে, এই জন্য বাংলাদেশ তোমরা দখল করবা। আরেকবার স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের নয়, এই উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্ত করেছি। আমাদের আকাবিররা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছে, ফাঁসিতে তুলেছে, কিন্তু ব্রিটিশের সামনে পাতারত করে নাই। তোমরা যদি আবার বাংলাদেশ দখল করতে চাও, এই দেশের আলেম উলামা তৌহিদি জনতা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু পাতারত করবে না। আমরা তোমাদের ভয় করি না। কোন বাতিলের সামনে উলামা ইকরাম নত করে না। ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে এই आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा,
तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। तैगो की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा। हिंदुस्तान मन कर से আমরা ভয় করি, অথচ কবি বলেন डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। আমরা আপনারা কি কারো ভয় করেন? জি না, এই হিন্দুস্তানের বেলকিকে কি ভয় পান? জি না। প্রয়োজনে এদেশের মুসলমানরা দেশের তাহাফুজের জন্য প্রতিটি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু হিন্দুস্তানের মান পরিবর্তন প্রাপ্ত করবে না। ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।